পুলিশকে বোকা বানিয়ে জেল থেকে পালালো রাঙা। অন্যদিকে রাঙাকে বাঁচাতে মিডিয়ার সামনে এসে মিথ্যে কথা বলল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা আর রাঙার দাদা দুজনেই খাবার খাচ্ছে। তখন রাঙার একলব্যর বলা কথাগুলো মনে পড়ে যায়, যে রাঙাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। সে কথাগুলো ভেবেই রাঙা খুব কষ্ট পায়। ওইদিকে রাঙা দাদা খাবার খাচ্ছে। তারপরে দেখা যাবে রাঙা একা একা বসে কিছু একটা ভাবতে থাকে আর রাঙা দাদার দিকে তাকিয়ে থাকে। তখনই একজন মহিলা কনস্টেবল এসে রাঙাকে বলে, এই, হাঁটাহাঁটি করছিস কেন? চুপ করে বসে থাক। শোন, আমার মনে হয় সারাটা জীবন না তোকে জেলেই কাটাতে হবে। তাছাড়া তোর স্বামী, তোর সংসার কিছুই তো আর রইলো না। তুই তো একজন দুষ্কৃতী, তোকে কেই বা মেনে নেবে বল? তখন এই কথা শুনে রাঙা প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে সার্থকী কমিতাকে বলে, শোনো মা, রাঙা না একজন দুষ্কৃতী, তাই ওর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক তোমরা রেখো না। তখন কৃষ্ণা বলে, দেখ, এসব না আমি মানতে পারছি না। তখনই সার্থকী বলে, শোনো পিসিমণি, না মানার তো কিছু নেই। রাঙা রাঙা কোনোদিনও না আর জেল থেকে বেরোতে পারবে না। আর রাঙার সঙ্গে সম্পর্ক রাখলে আমরাও ফেঁসে যাব, মাও ফেঁসে যাবে। তাই মাকে বলছি, দেখো মা, শুধু শুধু রাঙার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে যেও না, রাঙার পাশে গিয়ে দাঁড়িও না, তাহলে কিন্তু আমাদের বিপদ হবে। ওই রাঙাকে তুমি নিয়ে এসেছিলে তো, রাঙা তোমাকে এতদিন ধরে ব্যবহার করেছে। তখন প্রমিতা সার্থকীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে একলব্য বলে, মা, মেজ দাদা ভাই ঠিকই বলছে, রাঙা একজন আসলে দুষ্কৃতী। তখন তো প্রমিতা এই কথা শুনে অবাক হয়। তখনই একলব্য বলে, হ্যাঁ মা, আজকে আমি নিজের কানে সবটা শুনেছি। আমিও না তোমার মতো বিশ্বাস করতে পারিনি প্রথমে। তারপরেই আমি গিয়েছিলাম থানায় রাঙার পাশে দাঁড়াবো বলে, রাঙার সঙ্গে লড়াইটা করব বলে। কিন্তু গিয়ে যা শুনতে পেলাম। তখন প্রমিতা বলে, কি শুনেছিস তুই আকু, কি শুনেছিস? তখনই একলব্য বলে, রাঙা ও দাদার সঙ্গে বসে বসে প্ল্যান করছিল মা, কি করে সেখান থেকে বের হবে। রাঙা না কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই। ও যে ধরা পড়েছে সেটা নিয়েও, আমাদের নিয়েও ওর কোনো চিন্তা ভাবনা নেই। তখন পাঞ্চেরি বলে, ভাই, তুই এগুলো কি বলছিস? কি বলছিস তুই এসব? আমি তো বিশ্বাস করতে পারছি না। তখন একলব্য বলে, হ্যাঁ রে দিদি ভাই, রাঙা না আসলেই আসলেও দাদার সঙ্গে মিলিত ছিল। না হলে যে কথাগুলো ওকে বলতে শুনলাম, আমি নিজেই আমি নিজেই ভাবতে পারছি না। তখন প্রমিতা বলে, আকু, তুই কি বলছিস এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার রাঙা আমার রাঙা কি না আমি চিনতে ভুল করেছি? ভুল করেছি আমি? এই বলেই চিৎকার করে কাঁদতে থাকে প্রমিতা। তখন তো প্রমিতা অসুস্থ হয়ে গেলেই তখন সবাই মিলে প্রমিতাকে ধরে আর ধরে এনে বসিয়ে দেয়। তারপর সার্থকে জল এনে প্রমিতাকে খেতে দেয়। তখনই দেখা যাবে কৃষ্ণা একলব্যকে গিয়ে বলে, আক্কু, এসব তুই কি বলছিস? কি বলছিস তুই? রাঙা এরকম হতে পারে না। আমরা এতটা ভুল চিনতে পারি না রাঙাকে। রাঙা কেন কেন কোনো দুষ্কৃতী হবে? তখনই একলব্য বলে, হ্যাঁ পিসিমণি, এটাই সত্যি। তখনই প্রমিতা বলে, আমার আক্কু কখনো ভুল বলতে পারে না। তার মানে ও যা বলছে সবটাই সত্যি কৃষ্ণা, সব সত্যি। তখনই একলব্য বলে, হ্যাঁ মা, আমি তো ভেবেছিলাম যে আমরাই ভুল, হয়তোবা রাঙাই ঠিক। রাঙাকে বিশ্বাস করা দরকার, তার জন্যই তো আমি গিয়েছিলাম। কিন্তু মা, রাঙা আমাদের সঙ্গে এতদিন ধরে নাটক করেছে। তখন সার্থকী বলে, হ্যাঁ সেটাই তো, ওদের তো ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়। তখন কৃষ্ণা বলে, আমি কিছুতেই মানতে পারছি না, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না যে রাঙা এরকম কিছু করতে পারে, কিছুতেই না। তখন এই বলে কৃষ্ণা কান্নায় ভেঙে পড়ে। তখন তো প্রমিতা প্রমিতা পুরো চুপ হয়ে যায়। তারপরে দেখা যাবে প্রমিতা বলে, তাহলে রাঙা আমাকে ঠকালো? এই বলেই জঙ্গলের সেই রাঙাকে আনার সব কথাগুলো মনে পড়তে থাকে প্রমিতার। তখন পাঞ্চেরি বলে, মা, আমি তো ভাবতেই পারছি না, ওই সবকিছু নাটক ছিল। আমি তো কিছুই মেলাতে পারছি না মা। তখন প্রমিতা বলে, হ্যাঁ, আমার আক্কু কখনো ভুল কথা বলতে পারে না। তার মানে আক্কু যখন বলেছে তাহলেও ঠিকই বলেছে। তারপরে দেখা যাবে সার্থকী বলে, শোন ভাই, এবার এবার আমাদের প্রেস মিট করে মিডিয়ার সামনে সবটা বলতে হবে, বুঝতে পেরেছিস? রাঙা রাঙার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তখনই একলব্য বলে, হ্যাঁ, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব প্রেস মিডিয়া সবাইকে ডেকে সবটা সবটা বলতে হবে যে রাঙার সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। রাঙার সঙ্গে আমরা সব রকম সম্পর্ক ত্যাগ করলাম, না হলে যে আমরাও ফেঁসে যাব মা, আমরা ফেঁসে যাব। ওদিকে সার্থকী মনে মনে ভীষণ খুশি। তারপরেই একলব্য প্রমিতার কাছে গিয়ে বসে আর বসেই বলে, আমাদের আমাদের নিজেদের বাঁচাতে হবে মা,
না হলে রাঙা সত্যি একটা দুষ্কৃতী, ও আমাদেরকে ঠকিয়েছে। রাঙার জন্য আমরাও আমরাও অনেক বড় বিপদে পড়ে যাব। তারপরে এই বলে একলব্য কষ্ট পেতে থাকে। তখন সার্থকী মনে মনে বলে আর বলে, যাক এতদিনে আমাদের আশাটা পূরণ হচ্ছে। ওইদিকে রাঙা দাঁড়িয়ে আছে। তখনই পুলিশ অফিসার রাঙাকে এসে বলে, কে রাঙামতি? তোমার শ্বশুরবাড়ির লোকজন, তোমার স্বামী, শাশুড়ি সবাই মিলে তো প্রেস মিট করছে। সবাই বলছে যে তোমার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই। তাই তোমাকে তো আর এখান থেকে কেউ বের করতে আসবে না। তখনই রাঙাই কথা শুনে অবাক হয়, কিচ্ছু বলে না। তারপরে একজন মহিলা কনস্টেবল বলে, সত্যি স্যার, কি বলছেন আপনি? তখনই সে পুলিশ অফিসার বলে, হ্যাঁ দেখুন। তখনই টিভিটা অন করলেই সেখানে একলব্যর একলব্যর কথা শুনতে পায় রাঙা। সেখানে একলব্য মিডিয়ার সামনে বলে, রাঙামতির সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। রাঙামতি আমাদেরকে এতদিন ধরে ঠকিয়ে এসেছে। ও আমাদেরকে ঠকিয়ে এই বাড়িতে ঢুকে তারপর নিজের রাস্তাটা ক্লিয়ার করেছে। না হলে আমার মা রাঙামতিকে খুব ভালোবাসতো, রাঙামতিকে এই বাড়িতে নিয়ে এসেছিল। তাই তো আমার সঙ্গে যখন বিয়ে হয়, রাঙামতি কোনো রকম কোনো বারণ করেনি, অমত করেনি, কারণ ও রাস্তাটা ও ক্লিয়ার করছিল। তাই আজকে আমরা ক্লিয়ার করতে চাই, রাঙামতির সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর ও যে দুষ্কৃতী, তার সঙ্গেও না আমাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই। তখনই সার্থকী বলে, হ্যাঁ আমরা রাঙামতিকে আমাদের কাছ থেকে ত্যাগ করেছি। আমার ভাইয়ের সঙ্গেও রাঙামতির খুব তাড়াতাড়ি ডিভোর্সের জন্য আমরা আপিল করব। আর আমরা জানি খুব তাড়াতাড়ি ডিভোর্সটাও পেয়ে যাব। তাই আপনারা প্লিজ এই সব কিছুর সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলবেন না। ওই রাঙামতি আমাদেরকে ঠকিয়েছে, আমার মাকে ঠকিয়েছে, আমার ভাইকে ঠকিয়েছে, আমাদের পুরো পরিবারকে ঠকিয়েছে। তাই রাঙামতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আজকে থেকে আর নেই। তখন এই কথাগুলো শুনে রাঙা কাঁদতে থাকে আর খুব কষ্ট পায়। ওইদিকে একলব্য নিজের ঘরে গিয়ে চারদিক তাকিয়ে রাঙার কথা ভেবে, রাঙার সঙ্গে কাটানো সময়গুলোর কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে। এদিকে রাঙা, ওইদিকে একলব্য, দুজনেই কাঁদতে থাকে। কিন্তু কিছুতেই যেন কোনো কুলকিনারা পায় না একলব্য। এদিকে রাঙা মন স্থির করে নেয় যে ও কি করবে। তারপরেই একলব্য নিজের ঘরে বসে রাঙার কথা ভাবতে থাকে আর চোখে জল ফেলতে থাকে। ওইদিকে রাঙা নিজেও কাঁদতে থাকে। তারপর দেখা যাবে অনেক রাত হয়, গভীর রাতে সংগ্রাম জেলের বাইরে এসে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে রাঙা শুয়ে আছে, রাঙা দাদা ঘুমিয়ে আছে, পুলিশ কনস্টেবল সবাই ঘুমিয়ে আছে। তখনই দেখা যাবে রাঙা চোখ খোলে। আর রাঙা চোখ খোলেই চারদিকটা দেখে। তখন রাঙা দেখতে পায় যে সবাই সবাই ঘুমিয়ে আছে। তখন তো রাঙা চুপি 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 নিজের লকআপের কাছে আসে। আর কাছে এসেই তারপরে নিজের চুল থেকে একটা ক্লিপ খুলেই লকআপের তালাটা খুলে ফেলে। তখন তো কনস্টেবলরা সবাই ঘুমোচ্ছে। রাঙা চুপি 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 লকআপ থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে রাঙা মনে মনে বলে, আমাকে ফাঁসিয়েছিস না, এবার দেখ গুনে গুনে আমি সবাইকে সবাইকে শাস্তি দেব। তারপরে লকআপ থেকে বেরিয়েই রাঙা নিজের হাতে সবাইকে অজ্ঞান করা ঔষধ আর রুমাল নিয়ে নেয়। তারপরে রাঙা প্ল্যান করে সবাইকে অজ্ঞান করিয়ে দেয়। অজ্ঞান করিয়ে দিয়ে সেখান থেকে ওর দাদাকে নিয়ে তারপরে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।